যে মন্তব্য নিয়ে তোলপাড়, যে মন্তব্য নিয়ে সমালোচনা শুভেন্দু অধিকারীর, সেই মন্তব্য ধামাখালিতে, তখন পুলিশ ধামাখালিতে আটকে রেখেছে। এরপর আদালতের নির্দেশ এবং সেই নির্দেশে শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ তারা সন্দেশখালি গেলেন এবং সন্দেশখালিতে দাঁড়িয়ে কি বললেন শুভেন্দু অধিকারী? সন্দেশখালিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তিনি সন্দেশখালিতে গেলেন, বাজারে গেলেন, কথা বললেন এবং সেখান থেকে বললেন পরিবর্তনের ডাক দিলেন। সেখান থেকে বাংলায় পরিবর্তন হবেই বলছেন, শুনুন। মানুষই উত্তর দেবে। একটা গ্রাম পঞ্চায়েতে 20,000 লোক রাস্তায় বেরিয়েছে, কোনো লোক বাড়িতে নেই। জনশুনানি হয়েছে, ব্যাপক অভিযোগ, শারীরিক নির্যাতন থেকে শুরু করে জমি লুট করা থেকে শুরু করে শৌচালয় ঘর থেকে বঞ্চিত করা, কিছু বাকি নেই। ভোট পর্যন্ত দিতে দেয় না, একজনকেও ভোট দিতে দেয় না। সন্দেশখালি সামনে রেখে গোটা বাংলায় পরিবর্তন। সন্দেশখালি সামনে রেখে গোটা বাংলায় পরিবর্তনের কথা বলছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতা শান্তনু সেন বলছেন দিবা স্বপ্ন। দিবা স্বপ্ন দেখা ভালো, কিন্তু বেশি ভালো নয়, বেশি দেখা। আজকে যারা বাইরে থেকে গিয়ে অশান্তি তৈরি করে, বিশৃঙ্খলা তৈরি করে মধ্যে থেকে রাজনৈতিক প্রশ্ন তুলতে চাইছে, সারা বাংলার মানুষ জানে যে সন্দেশখালিতে ঘটনা কারা ঘটাচ্ছে। আরএসএস এর মদতে সিপিএম কে সাথে নিয়ে বাইরে থেকে গুন্ডা নিয়ে গিয়ে সেখানে বিশৃঙ্খলা তৈরি করা। কারণ অতীত থেকে এবং ভুল থেকে যারা শিক্ষা নেয় না তাদেরকে দোকান কাটা নির্লজ্জই বলে। প্রত্যেকটা নির্বাচনে আপনাদের দলের যে ভরাডুবি হয়েছে সেটাও আপনি জানেন। আগামী দিনে বাংলা বিদ্বেষী বিজেপিকে বাংলার মানুষ এইভাবেই নির্বাচনের মধ্যে দিয়ে বর্জন করবে। শাহজাহান, 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 এই দেখুন সেই ছবি, জনপ্রিয় মশহুর শাহজাহান, সেই বেতাজ বাদশাহ শাহজাহান এখনো কোথায়, এখনো কেন অথরা? এবার বিচারপতি তিনি বিস্ময় প্রকাশ করছেন, এতদিন তো হয়ে গেল, শাহজাহান এখনো কেন বেপাত্তা, এখনো পলাতক? 19 দিন পর এখনো শাহজাহান কেন অধরা? প্রশ্ন তুলছে আদালত, বিস্ময় প্রকাশ করছেন প্রধান বিচারপতি। মামলাটি শুনানিকালীন প্রধান বিচারপতি মহাশয় আরো কিছু মন্তব্য করেছেন। এই সন্দেশখালী ঝামেলার যে উৎস, সেই শাহজাহান শেখ আজও ধরা পড়েনি। সুওমোটো মামলা একটি হয়েছে, যেটি আজকেও মহামান্য প্রধান বিচারপতি বললেন যে এরকম সুওমোটো মামলাটা তারা নেবেন, ঠিক করেছেন। আদালত সব থেকে ভালো করবে যদি রাজ্য সরকারকে নির্দেশ দেয় যে শাহজাহান শেখকে আদালতের সামনে এই যখন স্বতঃপ্রণোদিত মামলা যখন শুনানি হবে যদি প্রডিউস করা হয়। সেটিও সোমবার সেদিন বলেছেন হচ্ছে সেই মামলাটি শুনবেন আর কি। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাঁইবাড়ি প্রসঙ্গ তুলে আনছেন, শুনুন। কোনো অভিযুক্ত ধরা যাচ্ছে না বা কিছুদিন পালিয়ে বেড়াচ্ছে, এটা তো নতুন নয়। যখন আমরা দেখেছি সাঁইবাড়ি হয়েছে, তখন সিপিএম এর নেতারা এফআইআর থেকে বাঁচতে নাম পদবি পাল্টে পরে বামফ্রন্ট সরকারের মন্ত্রী হয়েছেন, মনে রাখবেন। বিজেপি নেতাদের ধরা হয় না, সাক্ষী মালিক কেঁদে বেড়ায়, ব্রিজভূষণ সাংসদ বসে থাকে লোকসভায়, ধরা হয় না। শাহজাহান পুলিশ খোঁজার চেষ্টা করছে, তার মানে এই নয় যে সেখানে সেটাকে ধরে গোটা এলাকাটা সম্পর্কে একটা মিথ্যা বা কুৎসা চলবে। সন্দেশখালীর পাশাপাশি আমাদের আছে দিনভর চোপড়ায়, সেখানে আমাদের দিনভর নজর ছিল। তার কারণ রাজ্যপাল সিবি আনন্দ বোস সেখানে সেই যে 4 শিশুর মৃত্যু হয়েছিল, আর্থ মুভারের থেকে মাটি, সেই মাটিতে চাপা পড়ে, মাটি ধসে চাপা পড়ে আর 4 শিশুর মৃত্যু হয়েছিল। বিএসএফ এর দিকে অভিযোগ উঠেছিল এবং বারবার বলা হচ্ছিল, তৃণমূলের প্রতিনিধি দল বলছিল যে রাজ্যপাল একবার কেন সেখানে যাচ্ছেন না। তো রাজ্যপাল সিবি আনন্দ বোস আজ সেখানে গিয়েছিলেন, গিয়ে মৃত ওই 4 শিশুর পরিবার তাদের সঙ্গে কথা বলেছেন এবং চোপড়ায় ওই ঠিক যেখানে ঘটনা ঘটে সেই জায়গাটা ভালো করে দেখলেন, কিভাবে ঘটনা ঘটেছে খোঁজ খবর নিলেন, বিএসএফ এর সঙ্গে বৈঠক করলেন, স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট দেবেন রাজ্যপাল জানালেন। These grievances were brought to my notice by the local people. I have conveyed it to the BSF, and the BSF has their own answer to this. They will address it in a satisfactory manner. I trust them. যারা সন্তানহারা হয়েছেন তারা চাইছিলেন একবার কথা বলতে, তারা আর্জি জানিয়েছিলেন যে যেন বিচার পাওয়া যায়, তাদের সঙ্গে কথা বললেন রাজ্যপাল।
আমার ওখানে বললো কি যে আমি বিএসএফ এর কাছে বলছি আমরা এখানে 1 লক্ষ টাকা আমাকে তোমাকে দিয়ে যাচ্ছি নবান্নর থ্রু থেকে এই বলে গেল। এখন আমি এই তদন্ত করে আমি পোস্টেড হয়েছি। আমি অভিযোগ করলাম যে এই দোষীদের শাস্তি হোক বিএসএফ এর তরফ থেকে চাওয়া কন্ট্রাক্টরের থ্রু থেকে। রাজ্যপাল তো বললো যে আমি দেখছি এটা আমার মনে হয় বিচার হোক, বিচার পাবেন, বিচার পাবো। আসানসোলে এক শুট আউটের ঘটনা ঘটলো। একটি হোটেলে যুবককে লক্ষ্য করে গুলি। আমার সঙ্গে আমার প্রতিনিধি দীপক রয়েছেন, দীপকের সঙ্গে একটু জানতে চাইবো। দীপক, এ তো ভয়ানক অবস্থা, ঠিক কি হলো? দেখো, হঠাৎ আজ দুপুরেই পুলিশের কাছে খবর আসে যে হোটেলের এক কামরায় পড়ে রয়েছে গুলিবিদ্ধ দেহ এক যুবকের। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আসানসোল দক্ষিণ থানার এবং নিহত যুবককে উদ্ধার করে তার ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতাল পাঠায়। যেটা পুলিশ সূত্রে জানতে পারছি কি এই যুবককে আগ্নেয়াস্ত্র দিয়ে ঠিক তার মাথায় গুলি করে খুন করা হয়েছে, কিন্তু কে বা কারা গুলি করেছে তা কিন্তু জানে না হোটেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই হোটেলে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সিসিটিভি ক্যামেরার ছবি সংগ্রহ করেছে পুলিশ এবং হোটেলের যারা কর্মচারী রয়েছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের একটা দাবি কি এই হোটেলে বহু কাজ বেআইনি কাজ হয়, এই হোটেলে বেআইনি কাজ হতো। ধন্যবাদ ধন্যবাদ। আমরা একবার দুর্গাপুরের একটা ছবি দেখাতে চাইবো আপনাদের। ঝড় বৃষ্টি, প্রবল ঝড় বৃষ্টি দুর্গাপুরে। দেখুন কি অবস্থা, একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। হঠাৎই ঝড়, তার সঙ্গে বৃষ্টি। দেখুন অবস্থা, রীতিমতো জল জমে গেল, হঠাৎই বৃষ্টি। অর্পণ, কতক্ষণ হলো এই ঝড় বৃষ্টি? দেখো, একেবারে 15 মিনিট ধরে চলে কিন্তু ঝড় এবং বৃষ্টির তাণ্ডব। হঠাৎ করে শুরু হয় ঝড় এবং সাথে কিন্তু শিলাবৃষ্টি এবং 15 মিনিট ধরে এই ঝড় বৃষ্টির তাণ্ডবে কিন্তু একেবারে স্তব্ধ হয়ে যায় জনজীবন। শহর জুড়ে চলে ঝড়ের তাণ্ডব। কিন্তু যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু যে রেস্তোরাঁ এবং বাড়ির যে ছাদ সেই সমস্ত উড়ে যায় এবং কিন্তু যে সমস্ত মানুষজন যারা অফিস থেকে যারা বাড়ি পৌঁছাবে তারা কিন্তু একের মধ্যে অফিসের মধ্যেই আটকে পড়ে এবং 15 মিনিট ধরে চলে এই তাণ্ডব। এবং 15 মিনিট ধরে ঝড় বৃষ্টি, সেই তাণ্ডব, এমনই তাণ্ডব। দেখুন রীতিমতো জল জমে গেছে, যান চলাচল একরকম প্রায় বন্ধ হয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে, এত ঝড় হয়েছে। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, কোন্নগরের শিশু মৃত্যু কিভাবে হয়েছিল, শিশুর খুন কিভাবে হয়েছিল তদন্ত করতে গিয়ে এবার গ্রেপ্তার ওই 8 বছরের শিশুর মা। সন্তান খুনে গ্রেপ্তার মা। উত্তরপাড়ায় শ্রেয়াংশু শর্মার মা, উত্তরপাড়া থানায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বয়ানে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে, তারপর তাকে গ্রেপ্তার করা হয়। রানা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রানা, মানে একেবারে অবাক করার মতো ঘটনা, কেউ ভাবতেও পারেনি যে ঘটনার মোড় এদিকে যাবে, যে নিজের সন্তানকে খুন করেছেন তার মা, এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হবে। কোন সূত্র থেকে, কিভাবে গ্রেপ্তার? একদমই তাই অদূরে দেখো, যে নৃশংস খুন করে যে কোন্নগরের শ্রেয়াংশু শর্মাকে যে খুনের ঘটনা আমরা বারবার দেখিয়েছিলাম, সেই ঘটনায় মাকে গ্রেপ্তার করলো উত্তরপাড়া থানা পুলিশ। যে মা এই খুনের সঙ্গে জড়িত রয়েছে এবং মায়ের যে বান্ধবী পম্পা শর্মা, অর্থাৎ যে শ্রেয়াংশু শর্মার বাড়ি থেকে 3-4টে বাড়ি দূরে থাকে, তার যে বান্ধবী, মায়ের বান্ধবী, তাকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। তবে অর্থাৎ রানা দুজনেই গ্রেপ্তার। মায়ের বান্ধবী 4-5 বাড়ি পরে যে প্রতিবেশী শ্রেয়াংশুর মায়ের বান্ধবী, তাকেও গ্রেপ্তার করা হচ্ছে, অর্থাৎ দুজন গ্রেপ্তার। একদমই তাই। দেখো, আজ পুলিশ কিন্তু দুজনকে সকাল 8টায় বাড়ি থেকে তোলে। শুধু তাই না, তোলার পাশাপাশি তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, তাদের মোবাইল ফোনের কল লিস্ট খতিয়ে দেখে, সেখান থেকে তাদের দুজনকে মুখোমুখি জেরা করে কিন্তু লাস্ট মুহূর্তে, যেটা সবচেয়ে বড় আমাদের ব্রেকিং নিউজ একটি বাংলায়, যে মা এবং তার বান্ধবী গ্রেপ্তার। না, ওই যে সিসি ক্যামেরার ফুটেজে যাকে দেখা যাচ্ছিল, তাহলে উনি কে? শ্রেয়াংশুর মা নাকি তার বান্ধবী? এই বিষয়টা এখনো কিন্তু পুলিশ কিন্তু সাংবাদিকদের সামনে খোলসা করে বলেনি। বেশ ধন্যবাদ জানা, ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়, শিশু খুন, কি নারকীয় ভাবে সেদিনের সেই ঘটনা ঘটেছিল। আমরা এখন দেখছিলাম, এক এক করে শুনছিলাম ঘটনার বিবরণ, শুনছিলাম, শিউরে উঠছিলাম। এবার সেই ঘটনায়
সন্তানের মা গ্রেপ্তার জড়িত সন্দেহে, তার এক বান্ধবী সেও গ্রেপ্তার, দুজন গ্রেপ্তার। আর জিজ্ঞাসাবাদ চলছিল আজ সকাল থেকে, ওই শিশু সন্তানের মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল আজ সকাল থেকে। এ বিষয়ে যখন তার বাবার কাছে জানতে চাওয়া হয়েছিল তখন তিনি বলছিলেন তদন্ত ঠিক পথে এগোচ্ছে, ঠিক লোককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো তদন্ত ওরা ঠিকভাবেই এগোচ্ছে, কি ওরা প্রয়োজন পড়ছে গিয়ে এর থেকে ইন্ট্রোগেশন করা উচিত, মেবি কেস মধ্যে ইম্প্যাক্ট করতে পারে। কালকে আমার বৌদিকে নিয়ে গেছিলো, পাশের বাড়ির লোককে নিয়ে গেছিলো, আজকে আমার ওয়াইফকে নিয়ে গেছে, আর পাশের বাড়ি একটা কাকি থাকে ওনাকে নিয়ে গেছে, থানাতেই জিজ্ঞেস করছে। পর্যন্ত আমি বলতে পারছি কি কোনো নোন ফেসটাই এটা কাজটা আঞ্জাম দিয়েছে, বাট এটা যেটা করেছে এটা সাইকো মাইন্ডেড, যে ইজিলি অ্যাক্সেস করতে পারে বাড়িতে। স্যাটিসফাই আছি যেহেতু ওরা দিন রাত এক করে তদন্ত করছে, 2-3 দিন মধ্যে কিছু একটা পজিটিভ রিপোর্ট পেয়ে যাবে।